অধিপতি আমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা দেশ কেড়ে নিবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না। অন্য সমাবেশ সক্ষম হবে না। আমার জন্য দেশের জন্য দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো দাদু। তোমার অন্তিম সময় মস্তদে স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমারও নামিতে পালন করব। তুমি শান্ত হও, প্রশান্ত হও দাদু। বাণী গর্দি খান ভাই সব সত্যি আজ আমি পরিবার প্রজা পালন করার প্রতিশ্রুতি দিয়ে আমি এই সিংহাসন পেয়েছিলাম, কিন্তু আমি তা রক্ষা করতে পারিনি। আর পারিনি বলে তোমাদের কাছে আজ আমি উপহাসের পাত্র। ভাই সব যদি নিশ্চিন্ত মনে আরামে দিন কাটাতে চাইতো তাহলে কারোর সঙ্গে আমার দ্বন্দ্বের পুনরাবৃত্তি হতে হতো না। কিন্তু আমি তা চাইনি। আর চাইনি বলেই কি তোমাদের বিচারে আজ আমি অপরাধী। কি হাঙ্গামার কথা কি তোমাদের মনে নেই? মুরগির হাঙ্গামার সময় বাবালি বর্দির সঙ্গে অমরের শিবিরে দিবসে নিশিতে কিছু দেয়নি। আমার হাতের অস্ত্র কি এটা দস্যুদের দ্বিখণ্ডিত করেনি। প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সন্তানদিরা যাতে না যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়। তাই জন্যে বিশ্বাস করো ভাই সব, যৌবনের দুর্বিবর আকর্ষণ উপেক্ষা করে বিহার উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রামের স্থলে তার মতো ছুটে বেরিয়েছি। তার পুরস্কার কি এই কণ্ঠকাসন? তার পুরস্কার কি এই ছিন্ন পাদুকা? তার পুরস্কার কি এই দক্ষ লক্ষণা? হাজার স্বর্ণ প্রাঙ্গণে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। আর পরাজয় পিছন থেকে এসে সকলের ললাটে বিমা মাখিয়ে দিয়ে গেল। ওই ফিয়াত কে দেবে? একা তোমাদের নবাব, তোমাদের সিপাহ সারা। সত্যিই যদি বুঝে থাকো ভাই সব আমাদের সাথে আমার বন্ধন আছে, তাহলে এসো আর একবার শেষ চেষ্টা করে দেখি। কাশীর প্রান্তরে যে রক্ত আমরা হারিয়েছি বঙ্গ জননীর গিরিতে আবার গড়িয়ে দিতে পারে কিনা। কে? মোহাম্মদী বেগ তুমি? আমায় শেষ চেষ্টা করতে দিলে না, আমাকে বাঁচতে দিলে না। সুখে থেকো ভাই সব। তোমাদের এই হতভাগ্য দবাবে রক্তে বাংলার সব অশান্তি ধুয়ে মুছে যাক।